না, বলবো না। তুমি ঠিকই বলেছো নয়ন, মরে যাওয়ার কথা আমি আর কখনো বলবো না। আমার মাকে আঁকড়েই তো আমি বেঁচে আছি। আর আমি জানি মা অমন কিছু করতেই পারে না, যা করার মামাজি করেছে। নয়ন, নয়ন, তুমি আমাদের প্লিজ ক্ষমা করে দাও। আপনি কি বলছেন বড় সাহেব? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, ক্ষমা তো চাইতে হবে নয়ন। দেখো, মামাজি আমাদের পরিবারের একজন, তাই তার অন্যায়ের দায়িত্ব আমাদের নিতে হবে নয়ন। আজ যদি তুমি নিজের হাতে লিখতে পারো সেটা প্রমাণ না করতে, তাহলে মামাজি তোমাকে ঠকিয়ে সই করিয়ে নিয়েছে, সেটা কিন্তু প্রমাণ হতো না নয়ন। সবাই তোমাকে ভুল বুঝতো নয়ন, তোমাকে সবাই ছোট করার চেষ্টা করতো। আর তাছাড়া তোমার হাত থেকে দীপুকে মুক্ত করার জন্য আমি যে কি করতে পারি এবার তুমি শুধু দেখবে নয়ন। তৃপ্তবাবু তো মায়ের কোনো অন্যায় সইতে পারবেন না। এদিকে আমার থেকে ডিভোর্সের সই পেতে না জানি গিন্নিমা কি সাংঘাতিক কাজ করবেন, সেটা জানাজানি হলে যে তৃপ্তবাবু... না না, ভাগ্যিস আমার মায়ের মধ্যে জড়িত নেই। আমি জানি আমার মা কাউকে এভাবে ঠকাতে পারে না। বেশ, দীপু যা চাইছে সেটাই হবে। খুব শিগগির তুমি ছুটে আসবে ডিভোর্স পেপারে সই করতে। আমার মা যদি এসবের মতো থাকতো না, সত্যি বলছি নয়, আমার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত থাকতো না। গুরুদেবের কথা মতো দাদুভাই তো বিয়ে দিতেই হবে, কিন্তু যা অবস্থাটা দেখছি তাতে ডিভোর্স না করে তো দাদুভাই বিয়ে করবে না। না না, গিন্নিমাকে কোনো অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। এমন কিছু হতে দেওয়া যাবে না যাতে মায়ের ব্যাপারে কোনোদিনও কোনো খারাপ কথা দৃপ্তবাবুর কানে আসে। তার মানে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ডিভোর্স ছাড়াই দৃপ্তবাবু বিয়ে করতে রাজি হন। তাহলে গিন্নিমাকেও আমার সাথে খারাপ কিছু করতে হয় না। কিন্তু কি করি আমি? নয়ন, ক্ষমা করবে না, তাই না? আর সেটা স্বাভাবিক নয়ন। হয়তো আমি থাকলে ক্ষমাই করতে পারতাম না। যা হয়েছে তা অত্যন্ত অন্যায় নয়ন। এর কোনো ক্ষমা হয় না নয়ন, সত্যি এর কোনো ক্ষমা হয় না। আজ তুমি বলে আমি ক্ষমা চাইতে পারছি, কিন্তু তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি মুখ দেখাতে পারতাম না, ক্ষমা চাইতে পারতাম না। আমি জাস্ট ভাবতে পারছি না নয়ন, কি ভয়ানকভাবে তোমাকে ঠকানো হচ্ছিল। আর একটা সময় কিনা তুমি অন্যায় করেছো ভেবে বাড়িতে পুলিশ ডাকা হয়েছিল। নয়ন, আজকে আমি তোমায় বলছি, আজ তুমি যদি চাও তুমি পুলিশ ডাকতে পারো। You have that right, নয়ন। ঠকে ডিভোর্স পেপারে সই করা কিন্তু ক্রিমিনাল অফেন্স নয়ন। আর যে এই ক্রাইমটা করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, সে আমার যতই কাছের হোক না কেন। যে অন্যায় করেছে তাকে শাস্তি দেবার কথা উনি যতই কঠিন হয়ে বলুন না কেন, সেই শাস্তি কখনো গিন্নিমাকে দিতে হলে যে ওনার বুক ফেটে যাবে।
আর আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তাই যা করার আমাকেই করতে হবে ঠাকুর। বুকে পাথর রেখে আমার সর্বনেশ আমাকেই ডেকে আনতে হবে। নয়ন, কি হলো? তুমি কি ভাবছো? তুমি চুপ করে কেন আছো? তুমি বলো না, তুমি কি ভাবছো? তুমি নিঃসংকোচে বলো। তুমি কি পুলিশে যেতে চাও? কি হলো নয়ন? আমি আমি কি আমি কি কিছু ভুল বলে ফেললাম তোমায়? না না, মানে আমি তোমার কাছে ক্ষমা চাইতে গিয়ে কি তোমায় আঘাত করে ফেললাম? না, তাহলে এখনো তোমার চোখে জল কেন নয়ন? ক্ষমা করে দিতে পারি বড় সাহেব, যদি থামলে কেন? কি যদি? বলো নয়ন, বলো। যদি আপনি আমার শর্ত মেনে নেন। শর্ত? কি শর্ত? নয়ন, চুপ করে কেন আছো? বলো, তুমি কোন শর্তের কথা বলছো? বলো নয়ন, চুপ করে থেকো না, প্লিজ বলো। আমার শর্ত হলো আপনাকে আবার বিয়ে করতে হবে বড় সাহেব, আপনাকে আবার বিয়ে করতে হবে বড় সাহেব। হোয়াট? তুমি তুমি কি বলছো কি এসব? হ্যাঁ, আপনাকে আবার বিয়ে করতে হবে বড় সাহেব। আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। পছন্দের বউ আনবেন ঘরে, যে আপনার যোগ্য হবে, যাকে আপনি ভালোবাসতে পারবেন, এমন বউ। রূপে গুণে যে আপনার পছন্দের হবে। তাছাড়া আপনার ডিভোর্সের দরকারই বাকি। আপনি তো আমাকে সেই বিয়ের রাতেই ত্যাগ করে এসেছিলেন। সেই বিয়ের আর কোনো মানে নেই বড় সাহেব, ভুলে যান সেই বিয়ে। আমি কোনোদিনও আপনার কাছে কোনো অধিকার চাইব না, মরে গেলেও চাইব না। খারাপ স্বপ্ন ভেবে আপনি এই বিয়েটা ভুলে যান বড় সাহেব। তুমি এখনো এই কথা বলবে না? তুমি কি সত্যি চাও আমি আবার বিয়ে করি? তুমি ডিভোর্স পেপারে সই করতে না চাওয়ায় আমি ভেবেছিলাম হয়তো তুমি চাও না আমি বিয়ে করি, কিন্তু চাই। ঠাকুর জানেন, আমি চাই আপনার আবার বিয়ে হোক, আপনি সুখী হন বড় সাহেব। তাই এত জোর গলায় যখন বলছো তাহলে মাকে ছুঁয়ে বলো যে তুমি যা বলছো সত্যি বলছো। তুমি সত্যি সত্যি চাও যে আমি আবার বিয়ে করে, ছুঁয়ে বলো।
আবার ছোঁয়াছুঁই কেন বড় সাহেব? আমি তো বলেছি আমি চাই যে আপনি আবার বিয়ে করুন। কেন কেন মাকে কিছু কথাটা বলতে তোমার আপত্তি কোথায়? কি হলো বলো, বলো আপত্তি কোথায় বলো। তুমি তো মন থেকে বলছো, সত্যি কথা বলছো, তাহলে তো মাকে ছুঁয়ে বলতে কোনো বাধা নেই। বলো নয়ন, বলো, চুপ করে থেকো না, বলো নয়ন। তুমি যতক্ষণ না মাকে ছুঁয়ে বলো ততক্ষণ আমি কিন্তু তোমার কোনো কথা বিশ্বাস করব না। নয়ন কেন চুপ করে আছো বলো? তুমি মাকে ছুঁয়ে বলো নয়ন, যে তুমি যা বলছো মন থেকে বলছো। প্লিজ মাকে ছুঁয়ে বলো, বলো নয়ন। আমি জানতাম নয়ন তুমি মায়ের ছবি ছুঁয়ে কথাটা কখনো বলতে পারবে না, কারণ তুমি যা বলছো সেটা সত্যি নয়। মা অন্তর্যামী, মা জানেন আমি কি চাই। আমি চাই যে আপনার আবার বউ আসুক। আর আমি কি বলো? আমি দূর থেকে আপনার ছেলেকে আগলাবো মা। আমি বেঁচে থাকতে ওনার কোনো ক্ষতি হতে দেব না। কি হলো কি নয়ন, চুপ করে কেন আছো? কি বলতে চাইছিলে তুমি বলো? কি বলতে গিয়ে তুমি চুপ করে গেলে? তুমি কি নয়ন বলো? আমি আপনার বউকে বরণ করে নেব বড় সাহেব। আমি আপনার বউকে বরণ করে নেব বড় সাহেব। তুমি মাকে ছুঁয়ে বললে? যদি তাই হয় তাহলে তোমার ডিভোর্সে কিসের আপত্তি? ডিভোর্স পেপারে তুমি সই করছিলে না কেন? আমি তো আপনাকে বললাম যে এই বিয়ে কোনো বিয়েই নয়, ওটা তোমার ভাবনা, আমি তো এইভাবে ভাবি না। একটা কথা শুনে রাখো নয়ন, ডিভোর্স ছাড়া কিন্তু আমি বিয়ে করব না, সে তুমি যাই বলো না কেন। কেন করবেন না? কেন? আমি তো বলছি যে আপনি নতুন করে জীবন শুরু করুন, বিয়ে করুন। আমি তো আগে ডিভোর্সের কাগজে সই করতে চাইনি, কিন্তু এখন তো আমি বলছি। আমার কথাই কি যথেষ্ট নয় বড় সাহেব? নয়ন আবার আমায় বিয়ে করতে বলছে, অথচ ডিভোর্সের আপত্তি কেন? মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং রং। বিয়ে করতে বলছো অথচ ডিভোর্সও দিতে চাইছো না। আমায় স্পষ্ট করে বলো তো, কি চাও তুমি? এটাও কি তোমার আমায় বাঁচানোর কোনো প্ল্যান? যেমন আমার হাত পরিয়ে দিয়ে আমার মাথার উপর ঝাড়বাতিটা পড়া থেকে বাঁচিয়েছিলে। অবাক হলে নাকি? শোনো নয়ন, আমি কিন্তু তোমার কথাগুলো এখনো ভুলিনি। তার মানে তুমি ইচ্ছে করে আঙুলটা পুড়িয়েছিলে, তাই তো? আপনাকে একটা বড় ক্ষতি থেকে বাঁচাতে আমি একটা ছোট ক্ষতি করেছি। খুব ভুল করেছি কি? তুমি বলেছিলে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য ছোট ক্ষতি
করা হয়েছে? কি বলেছিলে তো? যদি তাই ভেবে নিয়ে আপনি এই বিয়েতে রাজি হন তাহলে তাই। দাঁড়াও, নয়ন তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সেদিন হাত পড়েছিল আমার। আমাকে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য তুমি কিন্তু আমারই ছোট ক্ষতি করেছিলে। নয়ন, আমি আবার বিয়ে করলে কিন্তু তোমারই সব থেকে বড় ক্ষতি হবে। আর সেই ক্ষতি কিন্তু ছোট ক্ষতি নয় নয়ন, অনেক বড় ক্ষতি। আমাকে বাঁচানোর জন্য তুমি নিজে এত বড় ক্ষতি করবে তো? বড় সাহেব, আপনি আমার এতগুলো কথা মনে রেখেছেন, অথচ এই কথাটা মনে রাখেননি। আমি তো এটাও বলেছিলাম আপনাকে যে আপনাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। সব, যত দূর যেতে হয় আমি যেতে পারি, যত নিচে নামতে হয় আমি নামতে পারি, যত কষ্ট সহ্য করতে হবে সইতে পারি। যদি চান তো পরীক্ষা করে দেখে নিন না। আপনাকে আবার বিয়ে করতে হবে বড় সাহেব, আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। পছন্দের বউ আনবেন ঘরে, যে আপনার যোগ্য হবে, যাকে আপনি ভালোবাসতে পারবেন, এমন বউ। বেশ নয়, আমিও দেখব আমার জন্য ঠিক কতটা দূরে যেতে পারো তুমি। আমি দেখতে চাই চোখের সামনে আমার বিয়ে হতে দেখলেও তুমি এমনই দৃঢ় থাকতে পারো কি না। আই ওয়ান্ট টু সি নয়ন, আমাকে দেখতেই হবে। কেন আমার জীবনটা এমন করে গড়লে ঠাকুর? কেন? আমি তো বড্ড সাধারণ গো, আর 5টা সাধারণ মেয়ের মতো আমিও তো একটা ঘর বাঁধার স্বপ্ন দেখতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার একটা ঘর হবে, সংসার হবে, এর বেশি তো কিছু চাইনি বলো। তাহলে সেই স্বপ্নটা আমাকে কেন দেখতে দিলেন রে ঠাকুর? কেন দিলেন? কি রে, তুই নাকি নিজের হাতে সই করে ডিভোর্স আটকে দিয়েছিস? নয়ন, এ কি তোর চোখে জল কেন?
কি মেয়ে রে তুই? হ্যাঁ, আনন্দেও তোর হাসি পায় না রে। ডিভোর্স আটকে দিয়েছিস তুই? এ তো ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ, তাও তোর চোখে জল কেন? কি হয়েছে বল।